তিনটে জিনিসে মানুষ বেঁচে যাবে। সফলতা, এক সত্য কথা, দুই গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয়, তিন মধ্যম পন্থায় খরচ। হঠাৎ করে টাকা বেশি হয়েছে, 10 কেজি মাছ জানি কিনেন না, 2 কেজি কিনবেন। পরের দিন টাকা শেষ হয়ে গেলে পুঁঠির মাছ কিনে আনবেন, তখন রাস্তার লোকেরা বলবে কি ব্যাপার বেটা, ফকির হইলে নাকি? কাল যে দেখছিলাম যে বিশাল একটা বয়েল মাছ কিনে নিয়ে যাচ্ছিলেন। পরিবেশ কন্ট্রোল করার জন্য আল্লাহর নবী কি বললেন? মধ্যম পন্থায় খরচ করো। কথা বোঝা যায় না নাকি? কথা বোঝা যায়? মধ্যম পন্থা, দুইজন মিলে বসে সংসার করবেন, স্বামী স্ত্রী দুজন মিলে, ওকে কোনো সময় এড়িয়ে চলবেন না। বয়স শেষে হয়ে গেল, চাকরি বাকরি করে খেলেন, বউকে জানতে দিলেন না কত টাকা ইনকাম হলো। এটা দুজন মিলে পরামর্শ করবেন। আব্দুর রাজাক সাহেব আমার বউয়ের হাতে টাকা দিলে না, ওর ভাই বোনকে দিয়ে শেষ করে দেয়, সেই জন্য দিনে দেখেন আপনি কিভাবে করবেন। তবে আমার বুঝে দুজন মিলে পরামর্শ করে সংসার করলে ভালো চলবে। আর ওকে মনে করতে হবে ও আপনার বাক্স, টাকা পয়সা রাখারও বাক্স। ও হলো ভাত রান্না করার মানুষ, ও হলো সেবা দেওয়ার মানুষ, ও হলো বাচ্চা দেওয়ার মানুষ, ও হলো টাকা রাখার বাক্স, ও হলো পরামর্শ সদস্য। পরামর্শ দেখবেন পরামর্শ। আল্লাহ নবী বাড়িতে ঢুকে বলছেন, খাসি তো আলা নাফসি খাদিজা, আমার যে কি হয় আমি মনে হয় মারাই যায় নাকি। আমি গাড়ে হিরাতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছিলাম, হঠাৎ টুন 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 শব্দ করে আসলো, আমাকে চেপে ধরলো, 3 বার চেপে ধরলো। আমি খুব ভয় পাচ্ছি, আমি মারা যায় নাকি। তখন বলছেন স্ত্রী, আরে বলেন কি, আপনি মারা যাবেন কেন? না, আপনি অসহায় মানুষের সহযোগিতা করেন, মারা যাবেন মানে? এ দেখেন বউ কেমন দেখেছেন, এর নাম স্ত্রী। চিন্তা করবেন না, কোনো সমস্যা নেই। আরে চিন্তা করেন না, কোনো সমস্যা নেই, খাওয়া দাওয়া করেন, তো নাস্তা করেন, চলেন একটু ঘুরে আসি। কোথায়? আর একেবারে নওফলের কাছে। চাচা জি, একটু দেখেন তো আপনার ভাতিজা এভাবে বলছে কেন কথা। দেখেন স্ত্রী কাকে বলে। না বোঝা গেল না মনে হয়। আপনাকে স্ত্রী দেখাচ্ছে, স্ত্রী কাকে বলে। আপনি তো কোনোদিন তার সাথে ভালো করে কথাই বললেন না, খালি টাকা যৌতুক। দেখেন চাচা, দেখেন তো কি ঘটনা, কি ব্যাপার মোহাম্মদ, বলো তো ভাতিজা কি? আমি ওই ঘরে ওই এখানে গাড়ে হিরাতে তাসবি টিপছিলাম, হঠাৎ কে এসে আমাকে চেপে ধরে বললো ও আরে ও তো জিবরাইল, ও তো জিবরাইল, তোমাকে তো তোমার এলাকার লোক বের করে দিবে। এক কথায় আর এক কথা, এক কথায় আর এক কথা, তোমাকে তো এলাকার লোক বের করে দিবে। তখন আল্লাহ নবী বলছেন, বলেন কি? আমার বাপ চাচা খালা খালু রানা ফুফি কত ভালোবাসে আমাকে, আমার চেয়ে আদরের কোনো ছেলে এ দেশে পৃথিবীতে নেই, আমাকে বের করে দিবে মানে? আরে শোনো, এমন কোন লোকের কাছে জিবরাইল আসেনি যাকে বের করা হয়নি। তার মানে জিবরাইল কার কাছে আসে বলেন তো? নবীগণের কাছে আসেন। নবীগণকে সমাজ থেকে বের করা হয়েছে, তোমার কাছেও জিবরাইল এসেছে, তোমাকেও এলাকার লোক একদিন বের করে দিবে। 1 মিনিট এটা থাক, আর 1 মিনিট। হুদায়বিয়ার যুদ্ধে সাহাবীগণ বলছেন ফিরে যাব না, অমুসলিমকে মেরে যাব, যুদ্ধ করে যাব, ফিরে যাব কেন? কেউ ফিরে যাবে না। তখন আল্লাহ নবী বলছেন, দেখো চলো ফিরে যাই, চলো ফিরে যাই, সবাই এখানে কুরবানি করে দাও। মিনা মাঠে যেতে পারলাম না, গরু জবাই করে দাও। কেউ শোনে না, চুপচাপ। না, কুরবানি করব না মিনা মাঠে না গেলে, ফিরে যাব না কাবা ঘর না গেলে। উমর বলছেন, কি ব্যাপার মোহাম্মদ? যে আপনি সত্য নবী নন? হ্যাঁ সত্য নবী। ইসলাম ধর্ম সত্য নয়? হ্যাঁ সত্য। আপনি বলেননি কাবা ঘরে ঢুকবো? হ্যাঁ বলেছি। ফিরে যাবেন যে? এবছরই ঢুকবো এ কথা আমি বলিনি, এবছরই ঢুকবো এই কথা, অথচ এসেছেন, একটু পরে ঢুকবেন, এখানে এসে ঢুকতে পারছেন না। তখন তিনি আসলেন উম্মু সালমা স্ত্রীর কাছে,
উম্মু সালমা একটা গিয়ে করে দেন তো। বুঝতে পারলেন কি? এবার আল্লাহ রসুল নিজেরটা কি করলেন, করে দিলেন। তখন সাহাবীগণ দেখলেন, ও তাহলে তো আর এভাবে বেঁকে বসে হলো না, চলো যাই করি। সব হাদিস বুখারী মুসলিম, বইয়ের দাম আছে। কার কথা বলছি, কার সাথে পরামর্শ করতে হবে? স্ত্রীর সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ 6টা জিম্মেদারি নাও, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। পৃথিবীর মানুষ 6টা জিম্মেদারি নাও, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। 1, উসদুকে হাদ্দাস্তম, কথা বললে সত্য কথা বলো। 2, অদয়ে যাও অফ হয়ে যাও আদম, মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো। 3, অদ্বয় যাও তুমেন্তুম, মানুষের টাকা তোমার কাছে থাকলে, ও চেয়ারম্যান মেম্বার, মসজিদের সভাপতি, এখন মসজিদের ইট কিনা হবে, টাকা যে আপনার কাছে ছিল দেন, খরচ হয়ে গেছে রে বেটা, দেখি কি যে করি। না, টাকা দেন, আগে মসজিদের টাকা দেন। চাওয়ার সাথে সাথে দিয়ে দিতে হবে, তার নাম আমানত। 4, জেনায় লিপ্ত হয় না। 5, হাত ব্যবহার করো না। হাত ব্যবহার করা মানে মানুষকে ক্ষমতা দেখায় না, রিক্সাওয়ালাকে থাপ্পড় মারো না, দলীয় ক্ষমতায় মানুষকে অপমান করো না, ক্ষমতা দেখায় না, জান্নাত হবে। ক্ষমতা যখন দেখাতে যাবা তখন একটা কথা মনে করিও, ফেরাউন ডুবে গেছে। ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। অতএব ক্ষমতা দেখাতে হবে না। 6, চক্ষু নিচু করো, জান্নাতে আমি নিয়ে যাব। 6টে। 1, সত্য কথা। 2, ওয়াদা পূরণ। 3, আমানত দিয়ে দেওয়া। 4, জেনা না করা। 5, ক্ষমতা দেখায় না। 6, চক্ষু নিচু করো, মেয়ে মানুষকে দেখে চক্ষু নিচু করো, জান্নাত হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইউল আমলে আফজাল, আয়ু নাসে আফজাল, সবচেয়ে ভালো মানুষ কে? আল্লাহ নবী, সবচেয়ে ভালো মানুষ কে? তখন আল্লাহ রসুল বলেন, আত্তাকিও আন্নাকিও, স্বচ্ছ পরহেজগার যে সেই হলো সবচেয়ে ভালো মানুষ। স্বচ্ছ পরহেজগার, স্বচ্ছ পরহেজগার, স্বচ্ছ পরহেজগার। তো স্বচ্ছ পরহেজগার কিভাবে হওয়া যায়? 1, লাইস মাফিহে, যার কোনো পাপ নেই। 2, ওলা গিল্লা, যার হিংসা নেই। 3, ওলা বাগিয়া, যার সীমা লঙ্ঘন নেই। 4, যার ভিতরে আমানতের খেয়ানত নেই। 4টে জিনিস আছে যার, সেই হলো সবচেয়ে বড় পরহেজগার। 1, হিংসা। হিংসা কি জিনিস? ওনার দোকানে খালি বেশি বিক্রি হচ্ছে, যে আসে ওখানে ঢোকে, যে আসে ওখানে, আমি খালি বসেই আছি। তো অনেকক্ষণ পরে 2-3 ঘন্টা পরে একজন এসেছে, তখন আমি বলছি, ওই দোকানে যাও কেন, ওই যে খালি মায়েরা খায়, 10 টাকা জিনিস 20 টাকায় বিক্রি করে। বুঝতে পারলেন কি? হিংসা। হিংসা স্বাভাবিকভাবে হয়ে যায়। এই যে এই ছেলেগুলো যারা এইসব মিডিয়া ব্যবহার করছে, যার বেশি মিডিয়া চলে ওর উপরে হিংসা। এই যে আমি বক্তব্য দিচ্ছি, যার বক্তব্য বেশি চলে ওর উপরে আর একজনের হুজুরের হিংসা। জামিয়া সালাফের উপরে মানুষের হিংসা যদি দেখেন, তাহলে আপনার মনে হবে যে মনে হয় জান্নাত পাবে, সেই জন্য এরকম করছে। আমিও অবাক হয়ে হিংসা করা দেখি, জামিয়া সালাফের হিংসা করা দেখে অবাক হয়। 1, পাপ নেই যার। আব্দুর রাজ্জাক সাহেব, পাপ সবার আছে, পাপ নেই মানে? আরে পাপ নেই মানে পাপ হলেই তওবা করে যে তার কোনো পাপ নেই। বোঝা গেল না কথা? 1, পাপ নেই যার। 2, সীমা লঙ্ঘন নেই যার। বুঝান তো সীমা লঙ্ঘন কি জিনিস, বুঝান দেখি সীমা লঙ্ঘন কি জিনিস। বুঝো না? দোকানে গিয়ে মরিচালার কাছে বলছে 100 মরিচ দাও তো, 100 মরিচ দাও। মেপেছে 100 করে, দাঁড়িয়ে পাল্লা একটা মরিচ আপনার হাতে, দেখো গো তোমার মরিচগুলো কেমন, একটা হাতে করে নিয়ে আছেন। দাঁড়ি পাল্লা ঠিক হয়ে গেছে, হাতের মরিচটা কোথায় রাখবেন? যদি আপনার ব্যাগে রাখেন তাহলে সীমা লঙ্ঘন হলো, আর যদি ওয়ারি ডালিতে রাখেন তাহলে ঠিক আছে। গরিব মানুষ, ট্রেনে আছে, আমি একবার ট্রেনে আসছিলাম, তো একটা লোক বাদাম বিক্রি করছে, আমি একটু বাদাম দাও তো, তো দিয়েছে। থামো 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 থামো, আমি একটু ওজন করে দেখি, আমার হাতে দাও তো রানী পাল্লাটা। দিয়েছে, তখন কমে গেছে। কম দিছো কেন?
সবাই দুটো একটা করে খেয়ে নেয় তো সেই জন্য। গরিব মানুষ ও বলতে পারে না, ওটা জুলুম। ও গরিব মানুষ 500 মরিচ বিক্রি করে সারা দিনে কত জনের কাছে বিক্রি করবে? সবাই যদি একটা করে মরিচ নিয়ে নেয় তাহলে তার কি হবে? চিরদিনের জন্য ভুলে যান জুলুম কাকে বলে, সীমালঙ্ঘন কাকে বলে। চিরদিনের জন্য ভুলে যান। কোনো জিনিস সুবিধা দিয়ে ভোগ করে একদিনের জন্য বাঁচতে চাইবেন না, দরকার নাই। নিজের সুবিধা দিয়ে বাঁচতে চাইবেন না একদিনের জন্য। বৈধ রুজি উপার্জন করেন, ব্যবসা করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, হালাল রুজি খান, কোরআন তেলাওয়াত করেন, আর আড্ডা পিটিয়েন না, জান্নাত হবে। কয়টা বলেন তো? 4টে। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, আড্ডা না দেওয়া। 4টে জিনিস লাগবে। কয়টা? 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, আড্ডা না পিটা। জান্নাত হবে ইনশাআল্লাহ। 4টে জিনিস আছে যে সেই পরহেজগার। 1, পাপ নেই যার। 2, সীমা লঙ্ঘন নেই যার। 3, হিংসা নেই যার। 4, আত্মসাৎ খেয়ানত নেই যার। খেয়ানত কাকে বলে জানো? মুরব্বী মানুষ তোমাকে 200 টাকা দিয়েছে, হ্যাঁ আহমদ যাও তো একটু বাজার করে নিয়ে এসো, আমাকে দাও তো, 190 টাকা খরচ হয়েছে, 10 টাকা তুমি রেখে দিয়েছো। দুনিয়া কত কঠিন, কেউ একটু বুঝে না। আজকের আলোচনার শেষ হাদিস। সব বই পুস্তকগুলি নিয়ে যাবেন, বিশেষ করে আব্দুল্লাহ মিন্নাতুল বারি ব্যতিক্রম বই আর মাসিক আল ইতিসাম পত্রিকা কেউ ছেড়ে যাবেন না। 30 টাকা বড় কথা নয়। কারো কাছে না থাকলে কারো কাছে কর্জ নিয়ে যাবেন, ঋণ করে 30 টাকা কর্জ করে আপনি একটা মাসিক আল ইতিসাম নিয়ে যাবেন। আর যেসব বক্তব্য দিচ্ছিলাম এগুলো উপদেশ বই আছে। নতুন যেটা বই বের হয়েছে সলাৎ, ব্যতিক্রম সলাৎ, উপদেশ সলাৎ, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে শেষ হাদিস। 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার। 4টে জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। 1, হেফজা আমানাতে নামাতের রক্ষা। 2, সিদক হাদিসের সত্য কথা। 3, হুসন খালিকাতিন ভালো আচরণ। 4, ইফাতুন ফি তুআমাতিন বৈধ রুজি। 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার। 4টে জিনিস নেই যার, কোনো কিছু নেই তার।